1765 সাল ব্রিটিশ শাসক রবার্ট ক্লাইভ তৃতীয়বারের মতো পা রাখলেন ভারতবর্ষে। তবে এবার আর যুদ্ধ করতে নয়, এবার এসেছেন রাজত্ব করতে। পলাশী এবং বক্সার যুদ্ধের পর বাংলা কার্যত ব্রিটিশদের হাতে, কিন্তু এখনো কোম্পানির হাতে নেই শাসনের বৈধতা। এই অবস্থায় মুঘল সম্রাট শাহ আলম দ্বিতীয়কে দিয়ে করে নিলেন এক ঐতিহাসিক চুক্তি। এই চুক্তির নাম হচ্ছে এলাহাবাদ চুক্তি। এই চুক্তির মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পেয়ে গেল বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি, অর্থাৎ রাজস্ব আদায়ের পূর্ণ অধিকার। আর এখানে শুরু হয় এক অদ্ভুত শাসন ব্যবস্থা, যার নাম দ্বৈত শাসন। নবাব থাকবেন মুখে, কিন্তু রাজস্ব আর সেনা থাকবে ক্লাইভের হাতে। ছায়ার আড়ালে চলবে কোম্পানির রাজত্ব। ক্লাইভ দুর্নীতিগ্রস্ত কোম্পানি কর্মকর্তাদের শৃঙ্খলায় আনেন, সৈন্যদেরকে পুনর্গঠন করেন, কিন্তু বাংলার মানুষ তারা হারায় স্বাধিকার, জমিদারদের অত্যাচারে পিষে যেতে থাকে জনজীবন। তবে ইতিহাস বড়ই নির্মম। ক্লাইভ নিজেই পরে ব্রিটেনে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হন এবং 1774 সালে আত্মহত্যা করেন নিঃসঙ্গ এক ভবঘুরে হিসেবে।